আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আমাদের কিছু উদ্দেশ্য থাকে, আসল উদ্দেশ্য আর কিছু নকল উদ্দেশ্য থাকে যে জিনিসপত্রগুলো আমরা শো অফ করতে চাই। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের আসল উদ্দেশ্যটা কী ছিল? মানে জনসমক্ষে প্রকাশিত উদ্দেশ্য ছিল হচ্ছে একটা সংস্কার করবে, একটা নির্বাচন দেবে, বাংলাদেশকে খুব দ্রুত কী করবে, গণতান্ত্রিক পথে উত্তরণের ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি এই সরকার সংস্কারের কার্যক্রম খুব বেশি হাতে নেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম ইনিংস শেষ করেছে, বলেছে যে সংস্কার আমরা এখনও শুরুই করিনি। এখন তারপরেও কিন্তু 3 মাস চলে গেল, এখনও সংস্কারের কোনো কার্যক্রম তারা এগিয়ে নিচ্ছে না। নির্বাচনের কথা তারা বলছে না, আসল কাজ বাদ দিয়ে তারা কি করছে? রোহিঙ্গা ইস্যু, তারা বাংলাদেশ ভারত সম্পর্ক, তারা বাংলাদেশের বন্দরগুলো কাদেরকে দেবে, এগুলা নিয়ে নানা কাজ নিয়ে তারা নিজেদেরকে অকাজে ব্যস্ত রাখছে। আমরা দেখতে পেয়েছিলাম তারা চুন কাজ করার মতো করে আমাদের বিমানবন্দরের যে 3য় টার্মিনাল আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে, সেখানে বিদেশিদের জন্য লাউঞ্জ তৈরি করা, সেটা নিয়ে প্রচার প্রপাগান্ডা চালালো। এখন তারা দুবাই ভিত্তিক যেই ডিপি ওয়ার্ল্ড আছে তাদেরকে চিটাগাং বন্দর দিয়ে দেওয়ার যে কাহিনীটা করছে, সেটা নিয়ে তারা আলাপ আলোচনা দিয়ে বাংলাদেশকে ব্যস্ত রাখছে, আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত হয়ে যাচ্ছে এগুলো নিয়ে। এক খবরে প্রকাশ এই কাজগুলো, এই যে চিটাগাং বন্দর, তারপরে আমাদের এই যে মাতার বাড়ি, তারপরে আমাদের মংলা পোর্ট, তারপরে আমাদের তিস্তা প্রকল্প, তারপরে আমাদের বিমানবন্দরে যে 3য় টার্মিনালে যে লাউঞ্জ ফাউঞ্জ, এগুলো সব কিছু কিন্তু গত হাসিনা সরকারের কাজ, এবং হাসিনা সরকার এই কাজগুলোকে কিন্তু তারা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টাগুলো করেছিল। এখন আমরা জানি হাসিনা সরকার নানা ক্ষেত্রে আপনারা খারাপ কিছু বলবেন, কিন্তু তাদের বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে তাদের একটা বড় একটা ভূমিকা ছিল। তারা মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর, যেটা বাংলাদেশের ইকোনমিকে চেঞ্জ করে দেবে, পদ্মা সেতু যেটা বাংলাদেশের বৃহত্তম অবকাঠামোগত স্থাপনা সেটা, তারপরে বাংলাদেশের যে ঢাকা শহরে যে মেট্রো রেলটা যে চলে গুম গুম করে, বাংলাদেশের যে বড় একটা আর্টারিকে যে সচল রাখা হয়েছে, সেটা হাসিনা সরকারের কাজ। এরকম খুঁজতে গেলে বাংলাদেশের নিউক্লিয়ার প্রজেক্ট, যেটা বাংলাদেশকে অনেক বছরের 100 বছরের মতো অপরিসীম অপরিমাণ মানে বিশাল রকমের বিদ্যুৎ ক্যাপাসিটি বাংলাদেশকে দিবে, এই কাজগুলো সব কিন্তু হাসিনা সরকারের করে দেয়। এখন এই সরকার এসে যেটা করেছে, দেশকে শুধুমাত্র অস্থিতিশীল করেছে, দেশের বৈদেশিক বাণিজ্য কমিয়ে দিয়েছে, দেশের জিডিপি কমিয়ে দিয়েছে, যাতে দেশে বিদেশি বিনিয়োগ কমিয়ে দিয়েছে, দেশের সম্ভাবনাকে বরং দিন দিন কী করছে, এরা নষ্ট করে দিচ্ছে। গণতান্ত্রিক পথে তো উত্তরণ করছেই না, স্থিতিশীলতার পথে তো যাচ্ছেই না, বরং তারা দেশকে অস্থিতিশীল করে নানা রকম অপচক্রান্ত করে যাচ্ছে। আমরা যে কথাটা বলছিলাম যে এই সরকার দেশকে ব্যর্থ করে দিচ্ছে, কিন্তু কৃতিত্ব নিতে যাচ্ছে কি এমন এমন কাজগুলো কৃতিত্ব নিতে যাচ্ছে যে কাজগুলো হাসিনা সরকার শুরু করেছে, হাসিনা সরকার করে দিয়েছে। সেগুলো দিয়ে তারা নিজেদের জন্য ট্যাক্স মওকুফ করে নিয়েছে, ব্যাট মওকুফ করে নিয়েছে, মামলা তুলে নিয়েছে, ভাই বাদারকে ক্ষমতায়িত করেছে। তারা নিজেদের জন্য নানা রকমের লাইসেন্স নিচ্ছে, ইউনিভার্সিটির লাইসেন্স, তারপরে আমাদের বিকাশের লাইসেন্স, মানব সম্পদ যেটাকে বলে আর কি আদম ব্যাপারের লাইসেন্স, এরকম সব লাইসেন্স তারা কিন্তু নিজেদের ভাগ বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে, বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে। তারা বাংলাদেশকে নানাভাবে তারা নিজেরা চুটে পুটে খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে, লাইসেন্স নিচ্ছে। তারা বাংলাদেশের বিদেশি বিনিয়োগ, বাংলাদেশের অর্থনীতি সব কিছু খাদের কিনারায় ফেলে দিচ্ছে। তারা আবার কৃতিত্ব নিচ্ছে, এমন এমন কাজগুলো কৃতিত্ব নিচ্ছে যে কাজগুলো হচ্ছে হাসিনা সরকারের করা, কথা ফ্যাসিস্ট সরকারের করা, যে জিনিসপত্রগুলো তারা করা উচিত না, অথচ আমরা দেখতে পাচ্ছি তারা সেই কাজগুলোই করছে। তবে কোন দিক থেকে এই সরকারটা ভালো? নির্বাচনের কথা বলছে না, সংস্কারের কথা বলছে না, তাহলে কোন দিক থেকে এই সরকারটা ভালো? আমাদেরকে যদি একটু কমেন্টে জানাতেন, তাহলে আমরা সেই কথাগুলো তখন তাদেরকে নিয়ে সেই কথাগুলো বলতাম। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা অনেক বছর ধরে এই কাজগুলো করছি, আমরা আপনাদের সাথে অংশী হতে চাই।